অনেকেই হারিয়েছেন সর্বস্ব। ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত ফুলঝুরি এলাকার ভাঙন ঠেকাতে কাজ শুরু হলেও স্থানীয়রা বলছেন অনিয়ম ও কাজে ধীর গতির কথা। দ্রুতই চাইছেন টেকসই বেড়িবাঁধ। আরও জানাতে বরগুনার ফুলঝুরি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, জানাবেন ভাঙন ঠেকাতে কী ধরনের প্রকল্প নেওয়া হয়েছে, আর বেড়িবাঁধ নির্মাণের ক্ষেত্রে কী ধরনের অনিয়মের অভিযোগ করছেন স্থানীয়রা? শাফিন, নদী যেমন রাখে তেমনি কেড়েও নেয় এবং প্রতি বছর ভাঙনের কবলে পড়ে মানুষ, এই উপকূলের মানুষ কিন্তু সর্বস্ব হারায়। আমার পিছনে দেখছেন যে এখানে মেরামতের জন্য যে সরঞ্জাম, কাঁচামাল আনা হয়েছে, ম্যাটেরিয়ালস আনা হয়েছে, সেগুলো নিয়ে অভিযোগ রয়েছে। পাথর নিয়ে, বিশেষ করে এখানে যে পাথরগুলো রয়েছে, এখানকার ব্লক নির্মাণের কাজ চলছে, সেই পাথর কিন্তু নিম্নমানের। এবং আমরা আরো দেখেছি যে ফুলজুরির যে লঞ্চঘাট এলাকায় জিওব্যাগ ফেলে সেখানে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেখানেও কিন্তু কিছুটা অনিয়ম আমরা লক্ষ্য করেছি। যেহেতু সেখানকার যে জিওব্যাগ গুলোতে বালুগুলো ভরা হচ্ছে, সেগুলো মোটামুটি মানের বালি, এবং সেই বালির মধ্যে কিন্তু ময়েশ্চার রয়েছে, মানে পানি মিশ্রিত বালি সেখানে জিওব্যাগে ভরে তারপর কিন্তু জিওব্যাগ গুলো এখানকার নদীর পাড়ে ফেলা হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য, সেই তথ্যটি আপনাকে জানিয়ে রাখি যে 22টি পোল্ডারে 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এবং যার মধ্যে 450 কিলোমিটার বেড়িবাঁধ মানে নিচু স্তরের। সাধারণ জোয়ার এলেই কিন্তু সেই স্থানগুলো প্লাবিত হয়ে যায়। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানকার যে বেড়িবাঁধ মেরামতের জন্য 1577 কোটি টাকা ব্যয়, 13 কিলোমিটার বাঁধের তীর সংরক্ষণ, 9 কিলোমিটার বাঁধের ঢাল সংরক্ষণ এবং 51 কিলোমিটার যে মেরামত, সেই মেরামতের কাজ শেষ হয়েছে। আরো 50 কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে এখানকার যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। তবে এখানকার মানুষ বলছেন যে দ্রুত সময়ের মধ্যে, দীর্ঘ সময় যেহেতু এখানে কাজ ঝুলিয়ে রাখা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে যদি বেড়িবাঁধ নির্মাণ করা না হয়, তাহলে যে কোনো সাধারণ জোয়ারে এখানকার যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়, বসতবাড়ি প্লাবিত হয়। আরো একটি বিষয় জানিয়ে রাখি, আমার এই বাম পাশে দেখছেন, এই জায়গাটিতে কিন্তু একটা সময় নানা ধরনের স্থাপনা ছিল, ফসলি মাঠ ছিল, শিশুদের খেলার মাঠ ছিল, সেসব কিন্তু নদীর ভাঙনে নদী গহ্বরে বিলীন হয়ে গিয়েছে। এমনকি এখানকার যে ধর্মীয় স্থাপনা, সেগুলোও কিন্তু নদী গহ্বরে বিলীন হয়ে গেছে। তো এখানকার যে মানুষ রয়েছেন, সাধারণ মানুষ, তারা জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়। জিওব্যাগ ফেলেই ভাঙন ঠেকানো যাচ্ছে না এখানকার, সেহেতু টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা গেলে, ব্লক তৈরি করে সেগুলো দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পাদন করা গেলে, এবং এই যে এখানকার যে ম্যাটেরিয়ালস গুলো রয়েছে, এগুলো নিম্নমানের থেকে যাতে একটু ভালো মানের এখানে ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় ব্লক তৈরি করতে, সেই ব্যাপারেও কিন্তু দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই ছিল বরগুনার বিষখালী নদীর পাড় থেকে আমার কাছে সবশেষ। শাফিনী। বরগুনার ফুলঝুরি এলাকা থেকে বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম ও অভিযোগের কথা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ।